জয় হিন্দ বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? বিএফএ ফিজিক্যাল একাডেমিতে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ওয়েলকাম। আমি একটা বিশেষ মুদ্রা নিয়ে আজকে এই ভিডিওতে আসলাম। সবথেকে বড় ব্যাপার, গতবার যে ভুলগুলো এসএসসি জিডি রানিংয়ে ডাকার পর যে সমস্ত স্টুডেন্টস এবং ক্যান্ডিডেটস গিয়েছিল, তারা যে মিস্টেকগুলো করেছিল, সেই মিস্টেকগুলো আজকে বিশাল ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে তাদের ক্ষেত্রে। স্পেশালি যাকে বলা হচ্ছে উইথহেল্ড। তোমরা জানো গতবার প্রায় 1100 সামথিং স্টুডেন্ট উইথহেল্ডে পড়েছিল, যারা ডকুমেন্টসের একটু আড্ডু ভুলের জন্য তার খেসারত আজও দিচ্ছে এবং তাদের জয়েনিং আজও হয়নি। তাই আমার এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। আর যে সমস্ত ডকুমেন্টসের কথা আমি এখানে আপডেট দিলাম, এই ডকুমেন্টসগুলো আগে থাকতে তৈরি করে রাখো, যাতে ওখানে গিয়ে হাড়বড়িয়ে যেও না এবং এই ভুলগুলো যাতে তোমরা না করো। তো প্যারা সাথী, সবথেকে বড় ব্যাপার আমি যে বিষয়টা বলছি সেটা হচ্ছে কি তোমাদের নিয়ে যেতে হবে। ফার্স্ট কথা, প্রথমে হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট, যাকে বলা হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটও। এটা 6 মাসের ভ্যালিডিটি হওয়ার দরকার আছে, আগে থাকতে তুলে নেবে। সেকেন্ড হচ্ছে আধার কার্ড, যেটা বিশাল বড় ইম্পর্টেন্ট। আধার কার্ডে হচ্ছে তোমার মোবাইল নাম্বার আপডেট হওয়ার দরকার আছে এবং সেখানে যাতে ওটিপি আসে। আর থার্ড পয়েন্ট হচ্ছে থাম্বনেইল ম্যাচিং। থাম্বনেইল যদি তোমার ম্যাচিং না হয়, তাহলে তুমি 100% উইথহেল্ডে পড়ে যাবে। তো এই বিষয়টা ধ্যান রাখতে হবে, আগে থাকতে চেক করে নেবে কোনো আধার কার্ড দপ্তরে গিয়ে। আর চৌথা হচ্ছে এডুকেশনাল সার্টিফিকেট। এডুকেশনের যে সমস্ত সার্টিফিকেট, সে তুমি মাধ্যমিক পাস দিয়েছো, হায়ার সেকেন্ডারি পাস এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, প্রপার ডকুমেন্টস তুমি অরিজিনাল এবং জেরক্স নিয়ে যাবে। 8 কপি কালার 5 ফিট সাইজের ফটো, ঠিক আছে? এটা ভুলবে না, ওখানে লাগবে। তারপর তোমার অল ডকুমেন্টস, সেই ডকুমেন্টসের 2টো সেট বানাবে জেরক্স কপির, যেখানে একটা জমা নেবে, একটা তোমার কাছে থাকবে, বা 2টো জমা নিতে পারে। তো এই ভুলটাও করবে না। তোমাদের সার্টিফিকেটের টোটাল ডকুমেন্টস মানে ফটোস্টেট নিয়ে যাবে, ওইখানে গিয়ে ভাগদড়ি যাতে না হয়। সেকেন্ড কথা হচ্ছে, যেটা তোমাকে নিয়ে যেতেই হবে সেটা হচ্ছে তোমার এসএসসি জিডির যে অ্যাডমিট কার্ডটা তোমার ফিজিক্যালের জন্য ডাকা হয়েছে, আপডেট হবে, সেইটার একটা প্রিন্ট। ওটা খবরদার ভুলবে না এবং কাউকে দেবেও না। এই সমস্ত ডকুমেন্টস 2টো করে সেট করে আগে থাকতেই তুমি তোমার যে লকার বা তোমার পার্সোনাল যে জায়গাটা, সেই জায়গায় তুমি এটাকে লক অ্যান্ড কি করে রাখবে, যাতে কোনো মতে এইখান থেকে কোনো কিছু তোমার নিয়ে যেতে ভুল না হয়। কারণ ফিজিক্যালের ডাক পেয়েছো, সবথেকে বড় ব্যাপার। আর এটা বিশাল খুশির খবর যে এবার ভ্যাকান্সিও অনেক বেশি, আর লাস্ট জয়েনিং করতে করতে ভ্যাকান্সি আরও বেড়ে যাবে। তো যারা এই ফিজিক্যাল কাট আপে এসেছো, তাদের ক্ষেত্রে জাস্ট 1-2 নাম্বার হয়তো ম্যারিটে বাড়তে পারে, কিন্তু এবার রানিংও আগের থেকে অনেক টাফ হবে। কারণ আগে 1-2-5 সেকেন্ড ছেড়ে দিত, কিন্তু এবার তোমাদের মেশিনিস্ট হবে। তো সেখানে কোনো রকমের ডুপ্লিসিটি হবে না, ডাইরেক্ট তোমাকে রান দিতে হবে, টাইমের মধ্যে আসতে হবে। তো এই সমস্ত ক্ষেত্রে যারা ফিজিক্যালে ডাক পেয়েছো, তারা সবাই ফিজিক্যাল করো, ভালোভাবে রানিং করো, কমসে কম 22-22.5 মিনিটে প্র্যাকটিসে নিজের পারফরমেন্স করো, তাহলে ওখানে গিয়ে কোনো অসুবিধা হবে না। বেশি পরিমাণে জল খাও, আর শরীরের যত্ন নাও, রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমাও, মোবাইল ফোন কম ব্যবহার করবে। আর তোমাদের যে ডকুমেন্টসগুলো আমি এখানে লিখলাম, এই ডকুমেন্টসগুলো প্রপার, আমি আরেকবার রিপিট করে দেব যে এই ডকুমেন্টসগুলো কোনো মতেই যাতে তোমরা কোনো মতেই এই ডকুমেন্টসগুলো ফেল করবে না, ঠিক আছে? এই ডকুমেন্টসগুলো আগে থাকতে বানিয়ে নাও, কোনো অসুবিধা হলে তাহলে কিন্তু পরে গিয়ে তোমার ফাইনাল কাট আপ লিস্টে নাম থাকা সত্ত্বেও তুমি জয়েনিং করতে পারবে না। যার ভুক্তভোগী অনেক বাচ্চা, আমার কাছে অনেকগুলো উইথহেল্ডের স্টুডেন্ট, যারা একটা গ্রুপই আছে, এখনও পর্যন্ত কোনো ভাই বোন জমা করতে পারেনি। এখানে একটা ডকুমেন্টস, একটা কথা সবথেকে বড় ব্যাপার, যারা ক্যাপ বেল্টে সার্ভিস করবো ভাবছো, গতবার আর একটা প্রবলেমসের শিকারও হয়েছিল, যেটা হচ্ছে
কোর্ট এফআইআর বা পুলিশ স্টেশনে কোনো ধরনের এফআইআর তোমাদের নামে যাতে না হয়, তাই এখন থেকেই কোনো ঝামেলা বা কোনো ধরনের এমন কোনো ঘটনা তোমার বাড়ির সামনে ঘটছে, কোনো ধরনের প্রবলেমস, ঝগড়া, সেই সমস্ত জায়গায় গিয়ে নিজে দাঁড়িয়ে সেখানে নিজের ছবি দিয়ে এসে বা কোনোভাবে ইনভলভ হয়ে বা প্রতিবেশীর ঝগড়ার শিকার, রোষের শিকার হয়ে তুমি বিপদে পড়ো না। যদি এই ধরনের বিপদে পড়ো তাহলে পরে তোমাকেও ওই ভেরিফিকেশনে আটকে যাবে। আর এখন তো আগেই ভেরিফিকেশন করা হয়, তারপর তোমাকে জয়েনিং করা হবে, তো তুমি জয়েনিং করতেই পারবে না। তো এই ধরনের সমস্যা থেকে বাঁচতে গেলে পারে ডকুমেন্টসগুলো কালেক্ট করে রাখো, নিজে কন্টিনিউ রানিং করো। যদি কেউ কোনো ভাই রানিংয়ে কমজোর থাকো, মনে করো যে আমার এখনও টাইমে আসছে না, তাহলে আমাদের বিএফএ ফিজিক্যাল একাডেমিতে এসএসসি-জিডির জন্য একটা বিশাল বড় গ্রুপ আছে, যেখানে 2 বার ফিজিক্যাল করানো হচ্ছে ভালো ট্রেনার দিয়ে। যদি মনে করো এখনও সময় আছে, তোমরা এসে যোগাযোগ করতে পারো, এখানে কোনো অসুবিধা হবে না। আর নিজেদের পারফরমেন্স আরও বাড়াতে পারবে এবং তোমাদের চাকরির ক্ষেত্রে বা জয়েনিংয়ের ক্ষেত্রে একটা বিশাল বড় সুবিধা আমরা দিতে পারবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও, যদি এই ধরনের জানকারি তোমাদের আরও দরকার হয়, আমার নাম্বার লাস্টে দেওয়া আছে, ওই নাম্বারে কল করবে, আমি ঠিক জানকারি দেবো। নিজেদের খেয়াল রাখবে আর কোনো রকমে যাতে হাতে পায়ে ব্যথা না হয়, ঠিক আছে? সাবধানে থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।